এদিকে হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। দুপুরে 2:30টার দিকে উপজেলার চৌমোহনীতে পৌরসভার গেটের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনায় এনসিপির নেতারা বলেন, জুলাই শহীদদের হত্যার বিচার নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমোহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। এদিকে সার্জিসের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করছে বর্তমান সরকার। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের নিরাপত্তার প্রতিটি ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন, আমরা আইজিপি সবাইকে অবহিত করেই সব জায়গায় যাচ্ছি। গতকালকে যখন হবিগঞ্জে এই ধরনের ঘটনা হচ্ছিল তখন আমরা জানিয়েছি। আজকে গোলাপগঞ্জে কিন্তু তারা বলেছিল সম্পূর্ণ কিছু হবে না, সম্পূর্ণ নিরাপত্তা থাকবে। সেখানেও গাড়িতে হামলা হয়েছে। তাহলে সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। জুলাই হত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। প্রশ্ন তুলেছেন রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।